হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি এখন রয়েছি হায়দ্রাবাদে। আজকে আমি হায়দ্রাবাদে আসার পর আমার হোস্টেলের ফ্রেন্ডসদের সাথে ঘুরতে চলে এসেছি হায়দ্রাবাদের শিল্পারামন পার্কে। এটা বেসিক্যালি পার্ক আমি ভেবেই এসেছিলাম, কিন্তু তারপর এসে দেখলাম এটা কিন্তু পার্ক নয়, এটা অন্য কিছু। তো তোমাদের আমি ঘুরেই দেখাচ্ছি, তোমরা নয় দেখলেই বুঝতে পারবে যে আমি কিসের কথা বলছি। এখন আমরা যেহেতু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, খুব বেশি ট্রাফিক ছিল আর এখানে রোডটা এত সুন্দর লাগছিল, তাই আমি ভাবলাম ভিডিও করে হায়দ্রাবাদের নাইটটা কীরকম হয়, নাইটের রোডের ভিউটা কীরকম হয় তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো আমাদের সাথে তোমরাও পার্কে চলে যাও। পার্কে গিয়ে একেবারে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো ফাইনালি 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় কাটিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা চলে এসেছি শিল্পারামন পার্কের গেটের সামনে, যেখানে এসে দুজন ঝিকিমিকি টুম্পা মামুনিকে দেখে আমরা প্রথমে ভাবলাম এরা কী করতে এসেছে, পরে জানলাম ভিতরে একটা ওয়েডিং হচ্ছে, সেটা অ্যাটেন্ড করতেই ওরা এসেছে। মানে এখানে কিন্তু ওয়েডিংও বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানও অর্গানাইজ করা হয়। তো ফাইনালি আমরা 60 টাকা করে টিকিট কেটে ঢুকে গেছি শিল্পারামন পার্কের ভেতরে। এই পার্কটা বেসিক্যালি বললাম না পার্ক না, এটা একটা শপিং সেন্টার। এখানে বিভিন্ন জায়গার দেশ বিদেশের বা আমাদের ইন্ডিয়ার বিভিন্ন সাইড থেকে কিন্তু বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জামা, মাটির জিনিসপত্র বা বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র, জুয়েলারিস, সব রকমের জিনিসপত্রই পাওয়া যায়। যেমন এখানে দেখতে পাচ্ছ অনেক অ্যান্টিক জিনিস কিন্তু রয়েছে, যেগুলো এখানে তোমার টাকা থাকলে তুমি অবশ্যই কিনতে পারো, কিন্তু আমাদের টাকা ছিল না, তাই আমরা ঘুরে ঘুরে দেখে সব দোকান দেখেই চলে এসেছিলাম। আর এখানে কিন্তু প্রচুর ফরেনার্সও ছিল, যারা কিন্তু আমাদের ইন্ডিয়ান কুর্তি, জামা এসব ট্রাই করছিল। তাদের টাকা রয়েছে, তারা কিনবে, কিন্তু আমরা তো গেছি দেখতে। হ্যাঁ, কিন্তু সে একদম ছোট, কানে লাগালাগি ব্যাপার। এইগুলো ভাল লাগে, এইগুলো ড্রিম ক্যাচার। এইগুলো যে আমার ভালো লাগে না, আমার বাড়িতে ওইগুলো আছে, যে কিনে দেবে তাকে বিয়ে দিয়ে দিয়েছি। তুমি দিয়ে দিলি নাকি? আর কি বললাম আর কি, যাকে বলা যার কাছে আপনারটা থাকবে। হ্যাঁ দিয়ে ফেলেছি, বাইরে ভাবলে একবার করে এই জিনিসটা। এখানে কি শুধু স্টল? আর এর বাইরে কি আছে? বাইরে অনেক কিছু দেখা যায়, মনে হয় না ফড়াগুলো খুলে চলে যায়। কি ছোট ছোট কি সুন্দর লাগছে। 105 টাকা দিয়ে ওর ওপরে টুকু আসবে না। ভালো লাগে না, না এরকমই ভালো। ওকে তো তাহলে ওই ট্রাফিকেই ছেড়ে দিয়ে আসতে হতো, কেন এখানে নিয়ে এলে সবাই? স্যুটগুলো কি সুন্দর। কিন্তু আমাদের তো টাকা নেই, টাকাই জিজ্ঞেস করতে হবে। যেদিন বড়লোক হবো সেদিন ছবি আঁকাবো লোককে দিয়ে। এরা সব কুকুরও ভয় পেয়ে গেল আমাকে দেখে। ওই কই যাচ্ছি? চলো এখানে এই দেখো কুমির না, এটা নেই, কচ্ছপ নয়, ওইটা উল্টা দিকে এসছে, ওইটাতে যা। হ্যাঁ ওই দিকে
এটা বোটিং এরিয়া। আমার লাগে কি বাইরেটা দেখি। না 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 হাড়ি করে চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো। হ্যাঁ, একদিন আমি সংসার বাঁধবো, সেদিন নিয়ে যাবো। ভাই ইন্ডাকশনে তো হবে না, সংসারে আগুন লেগে গেছে। এখানে ফটো তুললে ভালো আসবে। ভালো জায়গা পাবে। আস্তে আস্তে যাও না, সবাই মিলে সুন্দর করে। সেম, হ্যাঁ ওর ঘাড়েই তুলে দে। ট্রাফিকের জন্য না আমরা এতটাই লেট করে চলে আসি, যার মাত্র 40 মিনিট টাইম রয়েছে। 40 মিনিটের মধ্যে আমরা এত বড় পার্কটা কি করে ঘুরে দেখবো সেটা আমরা বুঝতে পারছিলাম না, তাই আমরা ঠিক করে ঘুরেই দেখতে পাইনি। আরেকদিন অবশ্যই আসবো, সেদিন ভালো করে তোমাদেরকেও সবকিছু দেখাবো। আর দিনের বেলা করে এখানে ঘুরতে হলে দিনের বেলা করে হাতে অনেকটা টাইম নিয়ে ঘুরতে আসতে হবে। তো আমরা এখন যেখানটায় রয়েছি এটা কিন্তু একটা ভিলেজের পুরো ফটোটা তুলে ধরেছে, মানে ভিলেজের বাস্তবতাটা পুরোটা ধরে ধরেছে। এখানে ভিলেজ মার্কেট কিভাবে চলে, ভিলেজের লোকেরা, গ্রামের লোকেরা কি করে বসবাস করে, তাদের পড়াশোনা, তাদের বিভিন্ন ধরনের জীবিকা, বিভিন্ন রকমের কুটির শিল্প, সবকিছু কিন্তু এখানে ভালোভাবেই তুলে ধরা হয়েছে। এগুলো দেখে কিন্তু সত্যি আমার গ্রামের কথা আমার মনে পড়ে যাচ্ছিল। তোমরা অনেকেই জানো হয়তো আমি গ্রামে থাকি, আমি কিন্তু এই হায়দ্রাবাদে থাকি না, বা এইসব শহরের সবকিছুতে আমি অভ্যস্ত না। তো আমার গ্রামের কথাও আমার এরকম মনে পড়ে যাচ্ছিল। তোমরা কারা কারা আমার মতো গ্রামে থাকো আর গ্রামের এই দৃশ্যগুলো দেখে রিলেট করতে পারছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই গ্রামের রাতের এই মুহূর্তগুলো দেখে আমার ছোটবেলাটা খুব বেশি করে মনে পড়ে যাচ্ছিল। ভিডিও কলটা ধর, একটা জিনিস দেখাবো তোকে। ভিডিও কলটা ধর, একটা জিনিস দেখাচ্ছি। ভিলেজ বাজার দেখেছো কি সুন্দর বাজার পুরো, এগুলো সব এগুলো মেবি মোমের, বুঝছেন না, সিমেন্ট। মানুষ না বানিয়েছে। এরা আমিও তুলবো। এই ওকে মানিয়ে গেছে, এই তোমাকে মানিয়েছে, সত্যি মানিয়ে গেছে। আমার ফটো তুলে দেবো, দাঁড়াও ভিডিওটা আগে করে নিই। ওরা কি এসেছিল, আসবে না। ऊपर में ऐसा छुपा छुपा के तुम्हारा में तुम्हारा डाल के रखे देखिए हमें पूरा। वाह, সত্যি এত কম সময়ে এত বড় জায়গা আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে মানে আমাদের মনই ভরছিল না। এত কম সময়ে এত বড় জায়গাটা মেকআপ দেওয়াটাই আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছিল। এখন মাত্র আমাদের কাছে 10 থেকে 15 মিনিট মতো রয়েছে, আমরা ফটোও তুলতে পারিনি, ভিডিওসও ঠিক করে করতে পারলাম না। আরেকদিন অবশ্যই আসবো, আর সেদিন কিন্তু তোমাদেরকেও সাথে নিয়ে আসবো, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর আমি কোথায় কোথায় যাই সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। ভালো ভালো অনেক ঘোরার জায়গা রয়েছে, এক এক করে ঘুরতে যাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওগুলো যতটা আমি পারছি তোমাদের জন্য ক্যাপচার করে রাখছি। এখানে দেখতে পাচ্ছ সেই আদিম যুগের যে কাঠের চাকা হতো, সেই চাকাগুলোও কিন্তু এখানে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। সবই কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাসকে বহন করে চলেছে। এই ধরনের ইতিহাস কিন্তু পৃথিবীর আর কোথাও দেখা যায় না।
उसमें क्या পার্ক ঘোরা কমপ্লিট না হওয়া সত্ত্বেও আমাদেরকে পার্ক থেকে বের করে দিল, কেন কি পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। তাই আমরা এখন ফুচকা খেয়ে বাড়ি চলে যাচ্ছি। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।